এই ধরনের হাইড্রোস নিষিদ্ধ আপনি জানেন, আমি বলছি পার্সোনালি টাকা ইউজ করলে ভালো, কিন্তু এর কোনো লেভেল টোল নাই। কোন কোম্পানি এর মেয়াদ আছে কিনা আমরা কই পলিটা কোথায় তো বলা হয়েছে না এখন তো আমি জিলেপি এখন জিলেপির বিকল্প কোনো রাস্তা আর না। জিলেপি বানাতে ব্যবস্থা আছে, চেষ্টা করে আছে। আপনি খালি আগে বানান, খালি একদিন আগে বানান, রোদ দিবেন, আপনি রোদ দিবেন, গরম পানি ব্যবহার করবেন, আপনি পরিষ্কার করেন না, আপনি রোদ দিবেন, আপনি গরম পানি ব্যবহার করবেন, তাহলে হয় জিলাপি। ওইটাই আবার একটু টক। দইয়ের অবস্থাটা মশা পড়ে আছে, মনে হচ্ছে শ্যাওলা ধরে গেছে, অলরেডি এই যে সফটওয়্যার ধরে গেছে। এই যে দেখো, এই যে কোনায় টোনায় সব 17 কেজি হয়েছে আপনার। ময়লার ভাগা বানাইছে না, ময়লার ভাগা তো ওই যে ওখান থেকে ভাগা জিনিস যেগুলো খাবার দেওয়া দিতে কারখানাতে দিতে, ঠিক আছে, কর্মচারীদের মাথা হেয়ার কেয়ার এগুলো দিয়ে দিলেন, এগুলো দিয়ে দিলেন। সারাদিন এখানেই থাকে, এখানে থাকে। আমি 4 দিন ছিল। হ্যাঁ, এই জন্য মজা হচ্ছে যে নোংরা গুলা পাইছি, এটা কি 4 দিনের নোংরা না, ওগুলো তো আরো আপনার মিষ্টি ওখানে রাখে, আপনি কখনো দেখছেন এগুলা? কর্মচারীদের বলেন, কর্মচারীদেরকে বলেন যে এই 700 কেজি মাছটা আমি ব্যবসা করতে বলেন, পরে না কেন তাহলে আপনি গেছেন না মিটিংয়ে? আপনার ওখানে দুর্গন্ধ, কারখানার মধ্যে যে দুর্গন্ধ, এটা পরিবেশ সাথে দুর্গন্ধ একদিনও হয় না, এটা মাসের পর মাস এটা পচে পচে হয়েছে। এই দুর্গন্ধ যে ওখান থেকে দূর করতে হবে, পরিষ্কার রাখতে হবে। আপনাদের জিনিস রেখে আমার পরে খাওয়াচ্ছে, বাকি জিনিস রেখে খাওয়াচ্ছে। আপনি দই তৈরি করেছেন, দইয়ের কোনো লেভেল নাই। ইভেন দই ফ্রিজের মধ্যে সফটওয়্যার পড়ে গেছে, ফ্রিজের মধ্যে দইতে সফটওয়্যার পড়ে আছে, সেই দই এখনো ফ্রিজের মধ্যে আছে। 17 গেছে প্লাস মানে এটা মানে কি এক্সপায়ার হয়ে গেছে। প্রত্যেকটা আমরা যে মাদ্রাসা খাওয়া পাইছি, খাওয়া পাইছি, মিক্স পেয়েছি, প্রতিবন্ধ পেয়েছি প্রতিটার মধ্যে। এখন আইন অনুযায়ী আপনার এই যারা কেন্দ্র গরিব মানুষ বলে পাওয়া যাবে না। আপনি গরিব মানুষ হয়তো মানুষের ক্ষতি করতে পারেন, আপনি গরিব মানুষ হয়তো মানুষের ক্ষতি করতে পারেন, একজন গরিব মানুষের হয়তো কোনো কারখানা থাকে না। আপনাকে আপনি কাস্টমারও করি, শোনেন আমি বলি, আপনি গরিব তো, আমি কাস্টমারও করি। আপনার এই প্রোডাক্ট খেয়ে ওদের হবে ডায়রিয়া হবে, এসব খেয়ে হবে ইনস্ট্যান্ট সমস্যা হবে, কিডনি সমস্যা হবে, ঠিক আছে? তো ওদের তো চিকিৎসার জন্য দৌড়াতে হবে ডাক্তারের কাছে। তা আমি তো ওদের পালনের ক্ষতি করতেছি, আপনি লাভবান হওয়ার জন্য ওদের তো ক্ষতি করতেছেন। সাথে আপনি যে লবণ ইউজ করেন সাইডে, লবণও আপনার কাছে নিম্নমানের লবণ, পরিষ্কার না। আপনাকে আজকে আমার কথা শেষ করতে হবে। আপনি যে অবরোধ করেছেন আইন অনুযায়ী অনেক আছে, আপনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা করা হবে, 50,000 টাকা। আর আপনার কারখানা 3 দিন বন্ধ থাকবে, এই 3 দিন পর সে বছর হবে। আপনার নাম কি? আমিনুল ইসলাম। বলেন।